140টি এ গ্রেডের আসন রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের। অন্তত 100টির কাছাকাছি না হলে সন্তুষ্ট নয় দলটি। তাদের অতিরিক্ত আসন পাওয়ার চাপে সমঝোতা শেষ পর্যায়ে এসে থমকে গেছে। তারা জট পাকিয়ে আসন সমঝোতার প্রক্রিয়াকে পিছিয়ে দিচ্ছে বলে অভিযোগ জোট সংশ্লিষ্টদের। ফলে কোন দল কয়টি আসনে লড়বে তা নিয়ে এখনও অনিশ্চয়তা বিরাজ করছে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটে। জোট নেতারা বলছেন, আসন ভাগাভাগির এই সমীকরণের মূল কাঁটা হয়ে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন। 11 দলীয় জোটের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ শক্তি হিসেবে সম্মান দেওয়া হচ্ছে দলটিকে, কিন্তু তাদের চাহিদা আরও বেশি। অথচ সংসদে তাদের কোনো প্রতিনিধিত্ব ছিল না। একক নির্বাচনে ভোট পাওয়ার ক্ষেত্রেও দলটির শতাংশের হার বেশ নাজুক। তবে ইসলামী আন্দোলন নেতারা বলছেন, তাদের এ গ্রেডের আসন রয়েছে 140টি। সেই হিসেবে 100টির কাছাকাছি আসন না হলে তারা সেটিকে সম্মানজনক বলে মনে করেন না। কিন্তু জামাত সেখানে অনেক কম আসন দিতে চাচ্ছে। তারা 40 থেকে 50টির মধ্যে রাখতে চায়। একটি দলের একক আধিপত্য শরিকরা ভালোভাবেই নিচ্ছে না। জামাতকে ইঙ্গিত করে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ জানান, সদিচ্ছা থাকলে সমঝোতা কঠিন কিছু নয়। তারা কোনো অযৌক্তিক দাবি করেননি, কিন্তু একটি দল এককভাবে সিংহভাগ আসন ধরে রাখার চেষ্টা করছে, যা অন্য শরিকরা ভালোভাবেই নিচ্ছে না। তবে তারা এখনও আশাবাদী শেষ পর্যন্ত একটি সম্মানজনক সমঝোতা হবে। শেষ পর্যন্ত 11 দলীয় জোটের আসন সমঝোতা যদি ঐক্যমত না হয়, তবে কিছু আসনে উন্মুক্ত নির্বাচন করতে পারে। যেসব আসনে জোটভুক্ত 2 কিংবা 3টি দল সমপরিমাণ শক্তি এবং কেউ কাউকে ছাড় দিতে নারাজ, সেসব আসনে এই পথ বেছে নেওয়া হতে পারে। এমন 10 থেকে 12টি আসন উন্মুক্ত নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে জোটের শরিকরা নিজ দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে জনপ্রিয়তা ও যোগ্যতা যাচাই করে ইসলামী আন্দোলনকে আরও কয়েকটি আসন ছাড় দিতে পারে জামাত। আসন সমঝোতা নিয়ে কোনো শঙ্কা দেখছেন না শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশিদ প্রধান। তিনি জানান, বিএনপি জোটের চেয়ে তাদের জোট এগিয়ে। নির্বাচনকে সামনে রেখে এক বাক্সে ভোট ফর্মুলায় আসন নিশ্চিতে শেষ মুহূর্তেও দর কষাকষি ও পর্যালোচনা চলছে। সমঝোতা 100% না হলেও 99% সম্পন্ন হয়েছে। এটিও সমাধান করা সম্ভব। আজাদ ফারুক, সময়ের আলো।